ওয়েলকাম ফ্রেন্ডস, এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বর্তমানে অন্নপূর্ণা যোজনার টাকা অনেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে এবং অনেকের অ্যাপ্লিকেশান প্রসেসিং এবং অনেকের ফর ফার্দার প্রসেসিং স্টেজে রয়েছে। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে নিউ আপডেট চলে এসেছে। যারা জুলাই মাসে টাকা পেয়েছেন এবং আগস্ট মাসে ফর ফার্দার এনকোয়ারি দেখাচ্ছে তাদের অ্যাপ্লিকেশানে, তাদের কিন্তু ক্লেম করতে হবে। তো কিভাবে ক্লেম করবেন, কী ডকুমেন্টস লাগবে এবং রিমার্কসে কী লিখতে হবে, পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনাদের যে ওয়েবসাইটটি রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসতে হবে। তো আমরা চলে এসেছি, এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। দেখুন এখানে কিন্তু একটি অপশান রয়েছে সিটিজেন লগ ইন, এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী যে পেজ রয়েছে সেই পেজে আমরা চলে যাব। তো দেখুন আমরা প্রথমে পরবর্তী পেজে চলে এসেছি। এখানে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে নিয়েছি ডিস্ট্রিক্ট। তারপরে দেখুন নিচে বলা রয়েছে মোবাইল নম্বর। আপনাকে কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করতে হবে। যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন সেই নাম্বারটা কিন্তু দিতে হবে এবং তার নিচে দেখুন ক্যাপচা রয়েছে। এই ক্যাপচা ফিল আপ করার পরে রিকোয়েস্ট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। তারপর জাস্ট আপনি ওটিপিটা বসিয়ে ভ্যালিডেট করে নেবেন, তাহলে লগ ইন হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু লগ ইন হয়ে গিয়েছি। লগ ইন করলে এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে আমাদের সামনে। তো দেখুন এখানে প্রথমে বলা রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিটেড। তো অ্যাপ্লিকেশান সাবমিট করা হয়েছে। তারপরে জাস্ট আমরা পেজটিকে স্ক্রল ডাউন করব। তো স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবো, এখানে বলা রয়েছে ট্র্যাক স্ট্যাটাস এবং তারপরে দেখুন বলা রয়েছে অবজেকশন অ্যান্ড ক্লেম। এই অপশানে ক্লিক করে কিন্তু আমাদেরকে ক্লেম করতে হবে। তো আমরা জাস্ট পেজটিকে আবার স্ক্রল ডাউন করব, কি রয়েছে আমরা দেখব প্রথমে, তারপরে ক্লেম করব। তো দেখুন পেজটিকে যখন স্ক্রল করলাম এখানে লেখা রয়েছে একটি ফর ফার্দার ভেরিফিকেশান। এই জন্যই কিন্তু আমাদেরকে ক্লেম করতে হবে। তো ক্লেম করার জন্য আমাদের যে অপশানটি রয়েছে ক্লেম, এই অপশানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন ক্লিক করে নেই। ক্লিক করলে আমাদের সামনে একটি ইন্টারফেস শো হবে। তো দেখুন এখানে প্রথমে বলা রয়েছে অবজেকশন এগেনস্ট সামওয়ান। তো আপনি চাইলেই অন্য কারো বিরুদ্ধে কিন্তু কমপ্লেন করতে পারবেন। এখানে বিভিন্ন রকম ডকুমেন্টস, অর্থাৎ এখানে যে ইনপুটগুলো দেওয়া রয়েছে ডাটাগুলো, এই ডাটাগুলো দিয়ে কিন্তু আপনি অন্যের বিরুদ্ধে মানে অবজেকশনের জন্য আবেদন করতে পারবেন। তো এটা না করাই ভালো। তো আমরা নিজেদের জন্য আবেদন করব। তো আবেদন করার জন্য নিজেদের জন্য পাশে দেখুন একটি অপশান রয়েছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট। এখানে রয়েছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, এই অপশানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। পেজটিকে আমরা আবার স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে দেখতে পাবো কিছু ইনফরমেশান এখানে রয়েছে। তো আমরা দেখব এখানে কি রয়েছে। দেখুন এখানে প্রথমে দেওয়া রয়েছে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটি রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং তারপরে দেখুন যে অ্যাড্রেস আপনি দিয়েছিলেন ফর্ম ফিল আপের সময় সেটাও কিন্তু এখানে রয়েছে এবং তারপরে দেখুন আপনার যতগুলো ফ্যামিলি মেম্বার আপনি অ্যাপ্লিকেশানের সময় দিয়েছিলেন, তো প্রত্যেকটা কিন্তু এখানে চলে এসছে। তো তারপরে আমরা আবার পেজটিকে স্ক্রল ডাউন করব। তো স্ক্রল ডাউন করলে দেখতে পাবো কি রয়েছে। তো দেখুন এখানে বলা রয়েছে দুটো, আপনি কেন ক্লেম করবেন বা আপনার কেন রিজেক্ট হয়েছে, এখানে দুটো অপশান দেওয়া রয়েছে। তো দেখুন এখানে প্রথমে বলা রয়েছে রিজন ফর ক্লেম, আপনি কেন ক্লেম করছেন। প্রথমটিতে রয়েছে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট। তো আপনার যদি অ্যাপ্লিকেশান ডিটেলস কোনো ইনকারেক্ট হয়ে থাকে তাহলে আপনি জাস্ট এই অপশানে ক্লিক করবেন এবং তারপরে বলা রয়েছে রংলি মার্ক অ্যাজ অ্যাপ্লিকেশান রিজেক্টেড। তো কোনো ভুলবশত, অর্থাৎ সিস্টেম ভুলের জন্য যদি এটা হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি প্রিভিয়াস মান্থ অর্থাৎ জুলাই মাসে যদি টাকা পেয়ে থাকেন, আগস্ট মাসে যদি না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখুন নিচে বলা রয়েছে রিমার্কস। এইখানে কিন্তু আপনাকে ডিসক্রাইব করতে হবে কিসের জন্য আপনি টাকাটা পাচ্ছেন না। আপনি যদি জুলাই মাসে পেয়ে থাকেন সেটাও কিন্তু এখানে আপনাকে ইনপুট করতে হবে। তো আমি আপনাদের দেখাবো আপনারা কি লিখবেন। তারপরে যখন আমরা আবার পেজটিকে স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবো বলা রয়েছে ডকুমেন্টস, অর্থাৎ আমাদেরকে কিন্তু এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস ইজ সাপোর্টেড ফর ক্লেম। তো এখানে আমাদেরকে আপলোড করতে হবে যে ডকুমেন্টসগুলো, সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশান ফর্ম, আধার কার্ড এবং ব্যাংকের পাসবই। এই তিনটে কিন্তু অবশ্যই এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে সাবমিট ক্লেম, এই অপশানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আমাদের যে ক্লেম সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাবো কিভাবে সাবমিট হয় এবং তারপরে কিভাবে ট্র্যাক করা যায় সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো।
চলুন তাহলে এক এক করে ফিল আপ করে নিই। দেখুন, ক্লেম করার জন্য জাস্ট আপনারা ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এই অপশানে ক্লিক করবেন এবং স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করলে এখানে কিন্তু প্রত্যেকটা মেম্বারের নাম শো হবে এবং যার নামে আপনি কমপ্লেন করবেন, ক্লেম করবেন, ঠিক দেখুন পাশে একটি চেক বক্স রয়েছে, এই অপশানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট পেজটিকে আবার স্ক্রল ডাউন করুন এবং তারপরে এখানে বলেছিলাম দুটো রিজন রয়েছে। আমি এখানে রংলি মার্ক অ্যাপ্লিকেশন করব, তো এখানে তার জন্য আমি রংলি মার্কে ক্লিক করব এবং দেখুন তারপরে বলা রয়েছে রিমার্কস। তো এখানে রিমার্কস আমার আগে থেকে সিলেক্ট করা রয়েছে, জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পরে জাস্ট আমরা আবার স্ক্রল ডাউন করব এবং এখানে আপলোড ফাইলে ক্লিক করে ফাইলটি আপলোড করে দেব। দেখুন এখানে কিন্তু আমি ডকুমেন্টস আপলোড করে নিয়েছি। তো তারপরে আরেকবার আপনারা স্ক্রল ডাউন করে উপরে নিচে করে চেক করে নেবেন প্রত্যেকটা ইনফরমেশান অর্থাৎ ডেটা ঠিক দিয়েছেন কিনা। যদি ঠিক দিয়ে থাকেন তাহলে দেখুন নিচে একটি অপশান রয়েছে সাবমিট ক্লেম, এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এখানে সাবমিট ক্লেম এই অপশানে কিন্তু ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার ক্লেমটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে, এখানে শো করছে। তো ফ্রেন্ডস জাস্ট আমরা আবার স্ক্রল ডাউন করে উপরে উঠব এবং দেখুন এখানে একটি অপশান রয়েছে ট্র্যাক ক্লেম, এই অপশানে কিন্তু জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমার ক্লেমটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে এবং দেখুন এখানে বলা রয়েছে ক্লেমের যে স্ট্যাটাস সেটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে এবং দেখুন এখানে আপনি যে ব্যক্তির নামে ক্লেম করেছেন সেই ব্যক্তির নামও কিন্তু এখানে শো করছে। তো দেখুন যে ব্যক্তির নামে আপনি কমপ্লেন করছেন সেটা কিন্তু এখানে শো করছে এবং তারপরে দেখুন যে ডেটে আপনি ক্লেম করেছেন সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং তার যে রেফারেন্স নম্বর সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। অলমোস্ট এখানে কিন্তু দেখুন পেন্ডিং অবস্থায় রয়েছে, কারণ আমি অ্যাপ্লিকেশানটি অর্থাৎ এক্ষুনি করলাম, এই জন্য এখানে পেন্ডিং অবস্থায় রয়েছে। তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এইভাবে আপনাদের নিজেদের ক্লেম বাড়ি যে ক্লেম সেটা কিন্তু এখানে নিজেরাই মোবাইলের মাধ্যমেই করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করবেন। ধন্যবাদ।